হ্যালো বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে, দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠেই নিচে সমস্ত কাজ সেরে ছাদে উঠেছি। আর গাছে তো খুব সুন্দর ফুল ফুটেছে। ফুল ফোটা দেখে মনটা খুবই ভরে গেল। আর গাছে এরকম ফুল ফুটলে তো সবারই মন ভালো লাগে। তারপরে নিচে চলে এসেছি। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য দেখো সকালে রান্নাটা বসিয়েছি। ছেলের আবার স্কুল আছে, ছেলে স্কুলে যাবে। আজকে গুরু পূর্ণিমা, ভাত খাবো না, সেই জন্য সকালে টিফিনটা বানাচ্ছি। আর সকালে যে লুচি, টপকা আলু চচ্চড়ি আর লুচি করব, ছেলেকে টিফিন দেবো। আর এইটাই আমি আর রূপমের বাবা খাবো। আর ছেলে যেহেতু স্কুল যাবে, ছেলেকে একটু সেদ্ধ ভাত ঘি দিয়ে ওকে করে দিলাম। ও সেদ্ধ ভাত আর ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে ও খেয়ে চলে যাবে। আর রূপমকে স্কুলে টিফিনও দিলাম, লুচি আর আলু চচ্চড়ি। তারপর রূপম বেরিয়ে গেছে, রূপমের বাবাও বেরিয়ে গেছে। আর আকাশটা তো মেঘলা করে আছে, বৃষ্টি পড়ছে। আর রূপমের বাবা বেরিয়ে যাওয়ার পরেই আমি সব কাজ ছেড়ে দিয়ে আগে জামা কাপড়গুলো কেচে ছাদে সব মিলে দিচ্ছি। কেন বলো তো, এই বর্ষার দিনে এই রোদ এই বৃষ্টি, কেন সকালের দিকটা রোদ করছে আর একটু 11টা-12টা নাগাদ হলেই বৃষ্টি হচ্ছে। দেখো এইদিকে সব ভিজে জামা কাপড় মেলে দিয়েছি। আর কালকে এই জামা কাপড়গুলো সব আধ শুকনো ছিল, সেগুলোকেও রোদে ছাদে মিলে দিলাম। তারপরে আজকে বিছনার চাদর তুলেছিলাম, বিছনার চাদরটা আর কাচবো না, মেলার জায়গা নেই। আর তারপর ছাদে এসছি, গাছের গোড়ায় আনাজ খোলাগুলো দিয়ে দিচ্ছি, কেন গাছটা বেশ সার হবে। আর বেসিনে এত বাসন পড়েছে, সকালে টিফিনের বাসন, ছেলে রূপম খেয়ে গেছে, রান্নার বাসন। আর যেহেতু আজকে একেবারেই রান্না হয়ে গেছে, দুপুরে যেহেতু আর ভাত খাবো না, আজকে শুকনো খাবার, লুচি তরকারি সারাদিন খাওয়া হবে। আর রূপমও সেদ্ধ ভাত খেয়ে গেছে, রূপমও এসে আর ভাত খাবে না, সেই জন্য আর রান্নার ঝামেলা নেই। আজকে সকালে পুরো একেবারেই সব রান্নাবান্না সব করে নিচ্ছি, বাসন কুসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তো পুজো আছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার উপর গুরু পূর্ণিমা। আর সংসারের বলতে গেলে কাজ তো সব সময় থাকে, সেই জন্য রান্নাটা হয়ে গেলে কি হয়, সবচেয়ে বড় কাজ একটা হয়ে গেল আমাদের সংসারের রান্না। আমার কাছে সংসারের রান্না আর ঠাকুর পুজোটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এই দুটো কাজ হয়ে গেল তো বলতে গেলে অর্ধেক কাজ হয়ে যায় আমার মনে হয়। দেখো বাসনগুলো মেজে রান্নাঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবে মনটাও ভালো থাকে। আর যেহেতু ঘর মুছবো, এখনও ঘর মোছা হয়নি, সেই জন্য আগে রান্নাঘরটার কাজটা মিটিয়ে নিলাম। দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এবার যাব ঘরটাকে ঝাড় দিতে। যেহেতু সকালে বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, সকালে যখন দোরগোড়ায় জল দিই, সকালে বাসি ঘর তো ঝাড় দিই। তারপরে বিছনাটা গোছালাম, বিছনাটা গোছানোর পর আবার ঘরটা ঝাড় দিতে হয়। আর এখন ঘরটা আমি মুছবো, সেই জন্য ঘরটা মোছার আগে ঘরটা আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর মোছার আগে যদি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেওয়া হয়, তাহলে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তারপরে ময়লাগুলো তুলে বাইরে ডাস্টবিনের বালতিটা থাকে, ডাস্টবিনে ময়লাগুলো ফেলে দিলাম। ও ছেলেটা এসে ময়লাটা নিয়ে যাবে, সেই জন্য বালতিটা আমি বাইরেই রাখি। তারপর জানো তো ঘরটা মুছবো, মোছার আগে এই বেসিনটা আমাকে প্রতিদিনই বলতে গেলে স্কচ ব্রাইট দিয়ে আর একটু সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই। কেন এটা সাদা বেসিন তো, নোংরা থাকলে দেখতে বাজে লাগে, সেই জন্য ঘর মোছার আগে বেসিনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে আর জল দিয়ে ধুয়ে নিলাম। কেন এখানটা এই বেসিনটা ধুলে নিচটায় জল পড়ে, সেই জন্য ঘর মোছার আগে আমি বেসিনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তার বেসিনের গাটা স্কচ ব্রাইট দিয়ে মেজে পরিষ্কার করেছিলাম, এইটার গাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর কাজ তো পুরো লেগেই থাকে, সেই কোন সকালে উঠেছি, সকাল থেকে এখনও কাজ হয়েই যাচ্ছে। আর কাজ পরিষ্কার পরিচ্ছন্ন, আমি একটু খুঁতখুঁতে টাইপের আছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে না কাজ করলে আমার হয় না। কাজটা করব পরিষ্কার পরিপাটিভাবে কাজটা আমি করি। তারপর ঘরটা মুছে নিচ্ছি। আমাকে রূপমের বাবা বলে যে মপ দিয়ে মুছতে,
কিন্তু মপ দিয়ে মুছে আমার পোষায় না, মনে হয় যেন ভালো করে পরিষ্কার হয় না। হাতে করে মুছলে ঘরটা যেভাবে পরিষ্কার একেবারে লাগে, মপ দিয়ে মুছলে আমার যেন কীরকম মনে হয় যে না, ভালোভাবে পরিষ্কার হয়নি। হাত দিয়ে মুছলে কী হয়, চারিদিকটা ঢুকিয়ে হাত গলিয়ে গলিয়ে মোছা যায়। দেখো তারপরে ঘর বাড়ি সব গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, গোছানাও হয়ে গেছে। এবার চান করতে যাব। চান করে চলেও এসেছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই সব ঠাকুরগুলোকে চান করিয়ে নিচ্ছি। আর এই শিবলিঙ্গটাকে তো আমি প্রতিদিনই ভোলেনাথকে স্নান করাই। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, ঘি মধু দিয়ে শিবলিঙ্গটাকে চান করে নিলাম। তারপর মা তারার চরণ আছে, মা তারার চরণটাকে ধুয়ে নিলাম। শিবলিঙ্গ আর মা তারার চরণ আমি প্রতিদিনই এটাকে গঙ্গা জল দিয়ে স্নান করাই। তারপর সাই বাবাকেও, আজকে বৃহস্পতিবার যেহেতু সাই বাবাকেও বৃহস্পতিবারে সবাই পুজো করে, সাই বাবাকেও স্নান করে নিলাম। তারপর আমার ঘরে এই কচুয়াটা আমার বর তারাপীঠে গিয়েছিল, আমার জন্য নিয়ে এসছে। এটা হচ্ছে নারায়ণের বাহন নিয়ে এসছে। আজকে এইটাকে ঘরে আমার করলাম, আমি শোধন করলাম, ঠাকুরের সিংহাসনে আজকে বসালাম। সেই জন্য ওকে গঙ্গা জল দিয়ে কচুয়াকে ভালো করে চান করিয়ে নিলাম, নিয়ে ঠাকুরের সিংহাসনে বসিয়ে এবার ঠাকুর পুজোটা করব। তারপরে তো ওপরে সিংহাসনের ওপরেও ঠাকুর আছে, সেইগুলোকেও গঙ্গা জল দিয়ে ভালো করে সব পটগুলোকে মুছে নিলাম। নিয়ে এবার পটগুলোকে একটু গঙ্গা জল দিয়ে কাপড়ে ভিজিয়ে নিয়ে পটগুলোকে মুছে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের আসন আমি পরিষ্কার করি, আর আগের দিন রাত্রেবেলায় সব ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে রাখি। আর সিংহাসনটা আমি আজকে ঝেড়ে ভালো করে নতুন করে গুছিয়ে, প্রতি বৃহস্পতিবার সিংহাসন ঝেড়ে ভালো করে গুছিয়ে পরিষ্কার করি। তারপরে তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর ঘরটা নতুন করে পাতা হয়, সেই জন্য ঘরটাকে দেখো এখন পেতে নিচ্ছি। আর বৃহস্পতিবারটা পুজো করতে আমার অনেকটা দেরি হয়। আজকে যেহেতু রান্নার আর ঝামেলা নেই, যেহেতু অন্য বৃহস্পতিবার পুজো দেওয়ার পরও আবার রান্না করতে হয়, আজকে যেহেতু রান্না আমার একেবারে হয়ে গেছে, সেই জন্য পুজোটা আমি আজকে শান্তিভাবেই দিতে পারবো, দেরি হলেও কোনো নেই। সেই জন্য আজকে বেশ শান্তি করে পুজোটা দিচ্ছি। দেরি হোক পিছু টানটা নেই, রান্নার পিছু টানটা নেই। দেখো আমি লক্ষ্মীর ঘট বসিয়ে নিয়েছি। আর আগে পইতে লক্ষ্মীর ঘটে গণেশজিকে স্মরণ করে পইতে দিলাম। তারপর গণেশজিকে স্মরণ করে আগে পুজো করলাম, তারপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করলাম। পুজো করে এবার ভোলেনাথকে পুজো করে নিচ্ছি। কেন সব পুজোর আগে গণেশজিকে পুজো করতে হয়, সেই জন্য গণেশজিকে পুজো করে, পঞ্চদেবতার পুজো করে, ভোলেনাথের পুজো করে সব ঠাকুরদেরকে দেখো আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। পুজোটা আর ভালোভাবে আমি ডিটেলসে দিলাম না, কেন পুজোর ভিডিও দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তারপর পুজো দেওয়ার পর দেখো দুপুরে খেতে বসেছি লুচি, আলু চচ্চড়ি আর একটু চা নিয়ে বসেছি। তারপর এখন সন্ধেবেলা তো সকালে পুজো করেছিলাম, সেই জন্য সকালের ফুলগুলো আমি সকালবেলা ফুল দিয়ে পুজো করলে সন্ধ্যাবেলা যখন আমি সন্ধ্যা দিই তখন আমি ফুল সব পরিষ্কার করে দিই সিংহাসন থেকে, আমি রাখি না। দেখতে ভালো লাগলো কী হবে, ঠাকুরকে বেশ ফুল দিয়ে পুজো করলে দেখবে খুব সুন্দর লাগে, কিন্তু দেখতে ভালো লাগলো। সন্ধ্যাবেলা আমি পুরো ঠাকুরের সিংহাসন পুরো ফুলগুলো তুলে পরিষ্কার করে নিয়ে ঠাকুর ঘরটা আবার মুছে পরিষ্কার করে নিই। আর যেহেতু সন্ধ্যাবেলাও আমি ঠাকুরকে জল বাসাতা দিই, সেই জন্য দেখো ঠাকুরের থালা বাসনগুলো তো ধুয়ে রেখে দিই। তারপর সন্ধ্যাবেলা ঠাকুরকে আজকে একটু চিড়ে যেহেতু বৃহস্পতিবার, আজকে সন্ধ্যাবেলা ঠাকুরকে একটু চিড়ে মুরগি বাতাসা ঠাকুরকে সন্ধ্যাবেলা জল বাসাতা দিলাম। আর আমি জল বাসাতা সকাল বিকাল দুবেলাই দিই। আর এই দেখো এখন সন্ধ্যাবেলা ঠাকুরকে জল বাসাতে দিয়ে, যেহেতু আজকে গুরু পূর্ণিমা, আজকে একটু আশ্রমে যাব, গুরুদেবের আশ্রমে যাব, সেই জন্য সন্ধ্যাটা দিয়েই তারপরে আশ্রমে যাব। সন্ধ্যাটার জন্য তাড়াতাড়িভাবে দিচ্ছি, দিয়ে সন্ধ্যাটা ভালো ঠাকুরকে এবার সন্ধ্যাটা দেখিয়ে আরতিটা করে নিচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।